এই সেই ভাইরাল সুপারি বাগান। আজকে আমরা সেখানে যাব, কীভাবে যাব আপনাদেরকে দেখাবো। প্রিয় বন্ধুগণ, এই তো আমরা লক্ষ্মীপুর জুমুর থেকে এই রামগতি রোড হয়ে বাইরে হচ্ছি। বাইরে হয়ে কীভাবে যেতে হয় আপনাদেরকে সেই ভাইরাল সুপারি বাগানটা কীভাবে যেতে হয় সেভাবে দেখাবো। হচ্ছে জুমুর চত্বর। এখান থেকে সোজা হইয়া উত্তর তেমনি যাওয়া হবে। উত্তর তেমনি এই যাওয়ার পথে পথে আমরা লক্ষ্মীপুরের কিছু উল্লেখযোগ্য স্থান ধরে তুলব। আপনারা দেখবেন যেন আপনাদের যাতায়াত সহজ হয়ে যায়। আমরা এখন যাচ্ছি হচ্ছে আমাদের মাদাম ব্রিজ। আমরা মাদাম ব্রিজ হতে সোজা আরও যাব। সামনে আমাদের বাগবাড়ি পার হলে সামনে উত্তর স্টেশনে আমরা চলে আসছি। উত্তর স্টেশনের কাছাকাছি। উত্তর স্টেশন থেকে দেখেন, উত্তর স্টেশনে সবসময় গাড়িঘোড়া জ্যাম থাকে। উত্তর স্টেশনের এদিক সেদিক না যাইয়া সোজা এই রায়পুর রোডে আমরা চলে যাব। এই উত্তর স্টেশনের সেই শহীদ চত্বরের বাজারের দিকেও যাব না, কোনো দিকে যাব না। আমরা সোজা রায়পুর রোডে ওইদিকে যাব। এই আমাদের এই রোডের আমরা চারপাশে দেখাচ্ছি যেন যাতায়াত করতে সহজ হয়ে যায়, কারণ অনেক দূর দূরান্ত থেকে অনেক ভাই বেড়াদার আসবেন, তো যেন এই কিছু জায়গা বিশেষ দেখলে যেন চিনতে পারেন। এই আমরা এখন বাস টার্মিনালের কাছাকাছি আসছি। বাস টার্মিনাল সামনে এই হচ্ছে বাস টার্মিনাল। এই বাস টার্মিনালের এই ওদিকে হচ্ছে মধুসূদনহাট রোড, আর এই দেখেন এটা হচ্ছে মধুসূদনহাট রোড। এই হচ্ছে বাস টার্মিনাল, এখানে বাস স্টেশন। এখন আমরা সোজা আরও যাব। সামনে আমাদের হচ্ছে ইটের ফলের আগে লক্ষ্মীপুর পাসপোর্ট অফিস থাকবে। যাওয়ার পথে হাতের বাম পাশে আমি ইটের ফল পার হয়ে গেছি। হচ্ছে লক্ষ্মীপুরের এই বাম পাশে, এখান থেকে গরু বাজার আছে, আরও যেতে হবে। আমাদের আজকে আকাশের ওয়েদারটাও খুব ভালো, আমরা খুবই সুন্দরভাবে যেতে পারছি। এই সামনে হচ্ছে আমাদের এই খোয়াসাগর দিঘির পাড়। এই তো সামনে চলে আসছে, আর বেশি দূরে না। খোয়াসাগর দিঘির পাড় আগের দুই পাশে রোড অনেক সুন্দর, যা মনোমুগ্ধকর দৃশ্য। এই আমরা মোবাইলে দারুণ কিছু ভিডিও করছি, তো এই কারণে অত সুন্দর না। আপনারা যদি কোনো ক্যামেরা বা ভালো ক্যামেরা দিয়ে যদি এগুলো ভিডিও শ্যুট নেন, অনেক সুন্দর লাগবে। আমরা এই সামনে খোয়াসাগর দিঘির পাড়, আপনাদেরকে সেটাও আমরা দেখাচ্ছি। আর একটু বাকি আছে। এই তো খোয়াসাগর দিঘির পাড় চলে আসছে। এখানেও অনেকে ঘুরতে আসেন, খুবই সময় কাটানো যায়, খুব সুন্দর সময় কাটানো যায়। এই হচ্ছে খোয়াসাগর দিঘির পাড়। এখান দিয়ে বসার অনেক জায়গা আছে। খোয়াসাগর দিঘির পাড় অনেক বিশাল, আপনি মোটামুটি ভালো সময় কাটাতে পারবেন। খোয়াসাগর দিঘির পাড় শেষ হয়ে আমরা এখন দালাল বাজার চলে যাচ্ছি। সামনে হচ্ছে দালাল বাজার। এই তো সামনে দালাল বাজার।
দালাল বাজার এখানে আবার জমিদার বাড়ি আছে। এই হাতের বাম পাশে রোড আছে, এই রোড হয়ে দালাল বাজার যায় এই ট্রাকের সামনে দিয়ে। আমরা দালাল বাজার পার হয়ে এখন সোজা রাখালিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছি। এই রোডটা হচ্ছে রায়পুর রোড ধরে, এই লক্ষ্মীপুর রায়পুর রোড বলা হয়। এই দেখেন এখান দিয়ে রোডের দুপাশ খুব সুন্দর গাছ দিয়ে বেষ্টনী, খুবই ভালো লাগে গাড়ি চালাতে, চলাফেরা করতে খুবই আরামদায়ক। আমরা এই টাকেটা ওভারটেক করব, ওভারটেক করার পরে আমাদের ভিডিওটা আরও সুন্দর আসবে। এই সামনে দুই পাশে যে সুন্দর সবুজ গাছগাছালি, অনেক সুন্দর লাগে। আপনি আসলে বুঝতে পারবেন আসলে কত সুন্দর। না আসা ছাড়া জীবনও বুঝতে পারবেন না এই রোডে চলাফেরা কতটা স্বস্তিদায়ক হয়, আরামদায়ক হয় তা বোঝা মুশকিল। এই তো আমরা প্রায় কাছাকাছি চলে আসছি। আমরা আপনাদেরকে রোডগুলোর ভিডিও দেখাচ্ছি কারণ আপনারা যেন যাতায়াত করতে সুবিধা হয়, সহজ হয়, যেন খুব সুন্দর করে আপনারা গন্তব্যস্থানে পৌঁছতে পারেন। এই এখান দিয়ে সবগুলো চারপাশে গাছগাছালি, আবার সামনে আছে দুপাশে বাঁশ গাছ, যা দেখতে আরও সুন্দর, আরও চমৎকার লাগবে। এই হচ্ছে রায়পুর রোড। আমরা আশপাশের সিনারিগুলো স্মরণ রাখবো, তাহলে আমরা সহজে গন্তব্যস্থানে পৌঁছাতে পারবো। কোন জায়গাতে কী দেখা যায় সেগুলো যদি মেন্টালিটির মধ্যে না রাখতে পারেন তাহলে আপনারা রাস্তা চিনতে কঠিন হয়ে যাবে। আমাদের ভিডিওতে আপনারা সবসময় এই সিনারিগুলা স্মরণ রাখবেন, তাহলে আপনারা যে গন্তব্যস্থান যেটা চালতাতলিয়া সুপারি বাগান, লক্ষ্মীপুরের খুবই ভাইরাল একটা জায়গা, যেখানে বিকেলবেলা অনেক লোকের সমাগম হয়। আমরা এই তো সামনে চলে আসছি, সামনে রাখালিয়া বাজার। রাখালিয়া বাজার পরেই চালতাতলি একটা মসজিদ আছে হাতের বাম পাশে। এই এখান দিয়ে দুই পাশে বাঁশ গাছ আছে, বাঁশতলা আছে, খুবই অসাধারণ একটা জায়গা, যা না দেখলে কোনোভাবেই এটা। এই হচ্ছে সামনে মসজিদ, এই মসজিদের হাতের ডান পাশেই চালতাতলিয়া যে সুপারি বাগান, ভাইরাল সুপারি বাগানের রোডে আমরা ঢুকছি। এই সামনে সামান্য আর একটু আপনারা অপেক্ষায় থাকুন। আমরা এতক্ষণ পর্যন্ত যেটার অপেক্ষা ছিলাম সেটাই আমাদের সামনে চলে আসছে। এই তো সুপারি বাগান শুরু হয়ে গেছে, আপনারা দেখবেন সেই ভাইরাল সুপারি বাগান। সুপারি বাগান মূলত এখান থেকেই শুরু। দেখেন খুবই অসাধারণ একটা জায়গা। আপনাদেরকে আমরা চারপাশ ঘুরিয়ে দেখাচ্ছি যেন আপনারা আসতে পারেন। দোনো পাশেই সুপারি বাগান, মাঝখানে রোড, খুবই সুন্দর একটা জায়গা, খুবই সুন্দর, অসাধারণ। আপনার মনটা শান্তি হয়ে যাবে, আসলে মনটা ফ্রেশ হয়ে যাবে। আশা করি সবাই আসবেন। আর যারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে সঙ্গে থাকবেন। সামনে আরও সুন্দর সুন্দর ভিডিও আসবে। আল্লাহ হাফেজ।